আসলে একটা সময় ছিল আরো অনেক বছর আগে যখন আমি চলচ্চিত্রে আসিনি। আম টিভিতে দেখতাম অনেক কিছু যে ভোক্তা অধিদপ্তর একে ধরছে, ওকে ধরছে। তখন আমি যে এরিয়াতে থাকতাম আমার মনে হতো, ইস! আমি যদি কোনদিন ভোক্তা অধিদপ্তরের একটা পিয়নকেও জানাতে পারতাম যে আসলে অনেক ঝামেলা আছে। তো আজকে তো ডিজি মহোদয়ের সাথেই বসে আছি। আজকে একদম সবকিছু জানিয়ে যাবো ইনশাআল্লাহ। সো আজকে আমি আসলে বক্তৃতা দিব না। আমি একটু আমার আ এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করব যেন আপনাদের বোরিং না লাগে আসলে। আমি চলচ্চিত্রের পাশাপাশি আমি আসলে এই স্কিন কেয়ার কসমেটিক্স এর সাথে প্রায় ১.৫ বছর ধরে আমি কাজ করে যাচ্ছি এবং এখানেও এসেছিলাম কয়েকবার। তো আমি একদম সরেজমিনে যেগুলো দেখেছি আমার অভিজ্ঞতা থেকে আ খুব খারাপ লাগে আসলে। আমরা আসলে আমার কাছে যেটা মনে হয় যে জরিমানার উপর আসলে পৃথিবীতে কিছু নাই। মানে জরিমানা হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট। আমরা আমরা বাংলাদেশী জাতি হিসাবে জরিমানা করলেই আমরা সোজা হয়ে যাব। তো ভোক্তা অধিদপ্তর অনারেবল ডিজি এবং অনেকদিন ধরে ওনারা কিন্তু এই জরিমানার কাজটা করছেন। মানুষ সচেতন হচ্ছে। আবার ওনারা চলে আসলে আবার একই কাজ করছে। আমি যদি আমার কথা বলি যে বাংলাদেশে আমার ড্রাইভারকে বলি, "এই কোণায় পার্ক করে রাখো, সমস্যা নাই, আমি দেখব।" এরকম করি আমি নিজে। কিন্তু যখন আমরা দেশের বাইরে যাই, তখন আমাকে ওনারা যদি বলে, "ভাই রাখেন।" আমি বলছি, "না, না ভাই, যদি জরিমানা করে ফেলে?" সো তার মানে আমরা জরিমানায় আমরা অনেক বেশি মানে ইউজফুল আমার মনে হয় এই জিনিসটা। সো প্রপার ভাবে আমরা বারবার বলছি যে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আসলে ভোক্তা অধিদপ্তর ওনারা নিজেরাই সরকার। মানে ওনারাই আসলে যেহেতু সরকারি দায়িত্ব পালন করছে, সো আমাদের আরজি বলি আর যেগুলো বলি আসলে ওনাদের মাধ্যমেই জানাতে হবে। এবং আই থিংক যে অনারেবল ডিজি স্যার এতক্ষণ যা শুনলেন বা আমি যা বলবো এগুলো খুব গুরুত্ব সহকারে আগেও দেখেছেন, এবারও দেখবেন। আম আমাদের আসলে আজকের যেটা কথা কসমেটিক্স ও স্কিন কেয়ার শিল্পকে কিভাবে রপ্তানি মুখী করা যায় আসলে। তো আমদানি রপ্তানি দুটাই আসলে আসলে ওতপ্রোতভাবে জড়িত। তো আম বাংলাদেশে কসমেটিক্স অনেকেই করছে। বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে যারা দেশের বেশ আ বড়, বড় কোম্পানিতে পরিণত হয়েছে এবং প্রপার বাংলাদেশী। তাদের ফ্যাক্টরি আছে। আম তারা ১ম দিন থেকে খুব উৎসাহের সাথে এগিয়ে যাচ্ছে, এখনো যাচ্ছে। কিন্তু আস্তে, আস্তে কিন্তু চ্যালেঞ্জ গুলো ফেস হচ্ছে প্রতিনিয়ত। এরকম চ্যালেঞ্জ ফেস হতে, হতে কিন্তু আমাদের দেশের যে বড়, বড় কোম্পানিগুলো আছে, আ আমি যদি রিমার্কের কথা বলি বা আরো অনেকগুলো কোম্পানি আছে, আস্তে, আস্তে স্যার ডিমোরালাইজড হয়ে যাবে। এবং তখন আমরা কিন্তু আরো বেশি আমদানি নির্ভর হয়ে যাব। আমরা একসময় পাট শিল্পে আ আমার মনে হয় যে বিশ্বে ১ নাম্বার ছিলাম মেবি। এখন এটা ভ্যানিশ হয়ে গেছে। সো এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। আমরা খেলাধুলায় এগিয়ে যাচ্ছি। বিশ্বের মানচিত্রে আমাদেরকে সবাই চিনছে। আবার দেখেন কোয়ালিটি হীনের কারণে আমরা আবার আস্তে, আস্তে পিছিয়ে যাচ্ছি, আবার এগিয়ে যাচ্ছি। সো আমাদের আসলে এগুলো ধরে রাখতে হবে এবং এটার সবচেয়ে বড় যে সাপোর্টটা আসলে আ যদি কসমেটিক্স এর কথা স্পেসিফিকলি বলি তাহলে ভোক্তা অধিদপ্তর এবং বিএসটিআই দুটিই খুব ওতপ্রোতভাবে জড়িত। আম আমদানির কথা যে বলছি যে আমার কাছে একটা স্ট্যাটিস্টিক্স আছে যে এনবিআর এর তথ্য অনুযায়ী মানে কালার কসমেটিক্স এ চলতি বছরে আমদানি ৫০০ কোটি টাকার উপরে হয়েছে। বেশ কিছু রাজস্ব ফাঁকি এবং দুর্নীতি ভাবে সেটা কিন্তু হওয়ার কথা ছিল আসলে ১৬০০ কোটি। তার মানে ১১০০ কোটি টাকা কিন্তু ফাঁকি দিয়ে ফেলেছে। সো এই ১১০০ কোটি টাকার কিন্তু ট্যাক্স বলি বা ভ্যাট বলি এটা কিন্তু সরকার পেত। তার মানে সরকার বঞ্চিত হয়েছে। দেশের এই যে প্রপার একটা জায়গা থেকে স্যার বলছিলেন লাগেজ পার্টির কথা। এটা আরো বেশি মানে আমাদের জন্য উদ্বেগজনক যে প্লেন থেকে নেমে বা বাস সার্ভিসে লাগেজে করে বিভিন্ন পার্টি বিভিন্ন পণ্য নিয়ে আসছে এবং সেগুলো বাজারজাত করে ফেলছে। আম একজনকে কিছু টাকা ইয়ে করে ভ্যাট ট্যাক্স সব ফাঁকি দিয়ে ফেলছে। যেগুলো স্যার আপনারা জানেন না হয়তোবা।